সে যে কেউ হতে পারে, এমনকি বাচ্চার বাবাও হতে পারে, বাচ্চার মাও হতে পারে, এমনকি বাচ্চার আপন জনেরাও হতে পারে। তারাও যদি বলে বাচ্চা অনেক সুন্দর, এই ক্ষেত্রেও বদনজর লেগে যেতে পারে। এজন্য খুব সাবধান। যদি আপনি আপনার বাচ্চাকে কাউকে দেখতে দেন, সে যদি বলে অনেক সুন্দর, বলবেন মাশাআল্লাহ বলতে। যদি সে সেখান থেকে চলে যায়, তাহলে কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়ে বাচ্চাকে ফু দিয়ে দিবেন। তাহলে ওই বদনজরের প্রভাব ওই বাচ্চার উপরে আর পড়বে না। যদি কারো বদনজরের প্রভাব পড়েও যায়, তাহলে কি করবেন? আপনি যদি বুঝতে পারেন যে কারো মাধ্যমে তার বদনজরটা আপনার বাচ্চার উপরে পড়েছে, তাহলে তার সেই জায়গাটা অথবা তার হাত একটু ধুয়ে, যে যদি তার হাত ধোয়া সম্ভব হয় তাহলে হাত ধুয়ে একটু পানি নিয়ে ওই পানিটা বাচ্চার গায়ে ছিটিয়ে দিবেন। অথবা যদি তার কাছে যেতে লজ্জাবোধ করেন, তাহলে সে যেখানে বসেছিল ওই জায়গাটা মুছে ওই হালকা পানি দিয়ে আপনার বাচ্চার গায়ে ছিটিয়ে দিবেন। তাহলে ইনশাআল্লাহ এই বদনজরটা কমে যাবে। বিশেষ করে সূরাতুল ফালাক, সূরাতুন নাস এগুলো পড়ে বাচ্চাকে ফু দিয়ে দিবেন। আয়াতুল কুরসি, এই তিনটি, বিশেষ করে আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটি আমল অবশ্যই করবেন। প্রতিদিন আপনি নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে বাচ্চার গায়ে ফু দিয়ে দিবেন। তাহলে বাচ্চাকে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না, বদনজর করতে পারবে না। ছোট বাচ্চাদের অনেক সময় জিনেরাও অ্যাট্রাকশন করে থাকে, দূর থেকে বাচ্চাদেরকে জিনেরা অ্যাট্রাকশন করে থাকে, যার কারণে দুষ্ট জিনরা এরকম অ্যাট্রাকশন করার ফলে বাচ্চা রাতে কান্নাকাটি করতে থাকে। দেখবেন কোনো সমস্যা নেই, ডক্টরের কাছে নিয়ে যাচ্ছেন, কোনো অসুখ হয় নাই, তারপরেও বাচ্চা শুধু কান্নাকাটি করে। কেন? ওই যে জিনের অ্যাট্রাকশন। এই জন্য অবশ্যই 5 ওয়াক্ত নামাজের পরে বাঁচার উপায় হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি, সূরা ফালাক, সূরা নাস এগুলো পড়ে ফু দিবেন। আর ঘরের ভিতরে, যেই ঘরে বাচ্চা আছে সেই ঘরে সূরা বাকারার তেলাওয়াত রেকর্ডিং চালু করে রাখবেন। যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ ভালো, যদি পড়তে না পারেন সূরা বাকারার রেকর্ডিং এটা চালু করে রাখবেন। তাহলে ইনশাআল্লাহ ওই ঘরের কোনো সমস্যা হবে না। অনেক সময় পেটে বাচ্চা আসলে ওই মায়েদের উপরে জিন জাতিরা অনেক বড় প্রভাব ফেলে, যাতে করে বাচ্চা নষ্ট করে দেয়। এজন্য এই আমলগুলো আমরা অবশ্যই করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।